4 নাম্বার আমল লোকমান হাকিম বলেন আমি 4 নাম্বার আমল করেছি। আমার আব্বা এবং মা যতদিন পর্যন্ত জীবিত ছিল রে, আমি এই আব্বা এবং মাকে কোনোদিন কষ্ট দেই নাই। আমি আব্বা আম্মার যত্নবান নিয়েছি, আব্বা আম্মার খেদমত করেছি। ভাইরা আমার, লোকমান হাকিম বলেন যে ব্যক্তি আব্বা আম্মার খেদমত করতে পারে, আমি লোকমান বলে গেলাম তাকেও এই দুনিয়াতে সম্মান তাকে আল্লাহ পাক দিয়ে দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পুরুষের মুসলমান, আব্বা আম্মা যাদের আছে খবরদার আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, আব্বা আম্মাকে ধিক্কার দিবেন না, আব্বা আম্মার উপরে ধমক দিয়ে কথা বলবেন না। আব্বা আম্মা যে কি যে কত ভালো জিনিস। আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেলে আপনার বাড়ির ভিতরে অন্ধকার হয়ে যাবে, আলোর বাতি নিভিয়ে যাবে। বন্ধুরে, আপনার ওই বটকা যতদিন পর্যন্ত আছে আপনার বাড়ির ভিতরে আমার আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া দেয়, প্রত্যেক দিন রহমত নাজিল হয়। আপনার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে যাবে, আপনার রহমতের বাতিও নিভে যাবে। খবরদার আব্বারে কোনোদিন কষ্ট দিস না, মারে কষ্ট দিস না। লোকমান হাকিম বলেন 4 নাম্বার আমল, আমার আব্বা আম্মা যতদিন পর্যন্ত জীবিত ছিল রে, আমি আব্বারে কোনোদিন কষ্ট দেই নাই, মারে কোনোদিন কষ্ট দেই নাই। আমি আব্বা আম্মার খেদমত করেছি, সাধ্য মোতাবেক খেদমত করেছি। বর্ষার মুসলমান, আব্বা আম্মা যাদের আছে খবরদার ধমক দিয়ে কথা বলবেন না। মা যাদের অসুস্থ আছে, বাবা যাদের অসুস্থ আছে, ভাইজান আপনি এক ফুটো কম খান, আপনার বাবার দিকে তাকান, আপনার মার দিকে তাকান। তার কারণ আপনার মা আপনাকে তিলে তিলে মানুষ করেছে, আপনার বাবা না খায়া থাইকা আপনাকে খিলাইছে। ওই আব্বা মা আমার আপনার জন্য কি না করেছে, কি না করেছে। বন্ধুরা, ওই আব্বা মা ঈদের দিন নতুন কাপড় চোপড় না নিয়া আমাকে আপনাকে নতুন কাপড় চোপড় পরাইছে। কেন পরাইছে জাননি? বাবারে তুই মানুষের সামনে যাবি, আমি তো বুড়া হয়ে গেছি, আমি সারা কাপড় পরে তো মানুষের সামনে গেলে কোনো অসুবিধা নাই। বাবা আমি দেখ তুই আমার দিকে তাকায়া দেখ, তার মুখের দিকে তাকায় একটা স্যান্ডেল পর্যন্ত আমি নেই নাই। এইবার ঈদে একটা নতুন পোশাক পর্যন্ত আমি নেই নাই। বাবা রে বল, আমাদের মনের বড় তামান্না, মনের বড় আশা, তুই যে সময় বড় হয়ে যাবি, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, চাকরি কি করবি, চাকরির টাকা পয়সা গুলা আমরা যে সময় বার্ধক্য হয়ে যাবো, বুড়া হয়ে যাব, ওই সময় আমাদেরকে দিবি, আমরা বাড়িতে বসে বসে খাবো আর তোর জন্য আল্লাহর কাছে দোয়া করবো। আব্বা আম্মার মনের ভিতরে কত আশা, ওই আশার দিকে আমরা মা বাবার দিকে তাকাইলাম না। মা আজকে ঈদের দিনে কি খায়, কি পরে, ছেলে সন্তান কিন্তু তাকায়া দেখে না। বন্ধুরা আমার শোনেন, এরকম নিষ্ঠুর সন্তানের একটা কথা আমি বলে যাই ভাই আমার, একটা নিষ্ঠুর সন্তানের কথা আমি বলে যাই। একজন সন্তানের নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান, এই আব্দুর রহমান ছোট্ট একটা আব্বা, গরিব আব্বা, গরিব মা। ভাইরা আমার, হঠাৎ করে গরিব মা আব্বার কাছে বলতেছে, ও পানের স্বামী আমার, আমাদের একটা মাত্র সন্তান, আমাদের আব্দুর রহমান দেখতে দেখতে বড় হয়ে গেল, বিয়ে শাদী পর্যন্ত করাইয়া দিলাম, আমাদের আব্দুর রহমান তো বেকার অবস্থায়, কোনো কাজকর্ম পারে না। পানের স্বামী আমার, এখন কি করবেন আপনি একটু বলেন। ও পানের স্বামী আমার, আপনার সাথে 27 বছর হলো বিয়ে হয়ে গেল, একটা টাকা পয়সা পর্যন্ত চাই নাই, এক বোতল তেল পর্যন্ত চাই নাই, আপনার কাছে একটা স্যান্ডেল পর্যন্ত চাই নাই। পানের স্বামী আমার, এই 27 বছর পর আমার আপনার কাছে একটা জিনিস চাই, একটা জিনিস চাই, আপনার দিতেই হবে। বিবিরে বল, এই 27 বছর পর কি চাস তুই আমার কাছে বল। 27 বছরের ভিতরে তুই আমার কাছে কিছুই চাস নাই, আমি তোকে কিছুই দিতে পারি নাই, আমি তোর ঠিক মতো ভরণ
পোষণ করতে পারি নাই, খরপোশ আদায় করতে পারি নাই। বিবিরে বল তুই কি চাস আমার কাছে? ও পারে স্বামী আমার সেই রকম কিছু চাই না। এই পোরশা এই বালা শহীদ গ্রামের ভিতরে বহু ছেলে পেলে বিদেশের বাড়ি থাকে রে। সব বিদেশ থেকে টাকা পয়সা আসে, সব বাড়ির মানুষের মুখের মধ্যে হাসির ফোয়ারা দেখা যায়, তাদের মুখের মধ্যে কত হাসির ফোয়ারা দেখতে পাই। পানের স্বামী আমার আমাদের একটা মাত্র সন্তান, আমাদের এই ফরিদকে একটু বিদেশের বাড়ি পাঠাইয়া দিতে হবে। বিদেশের বাড়ি থেকে আমার সন্তান কামাই করে দিবে, আমরা হাসি মুখে থাকতে পারবো, আমরা কামাই করে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হতে পারবো। বিবি এমন জিনিস চাইলে রে, বর্তমান সময়ে আমাদের আব্দুর রহমানকে বিদেশের বাড়ি পাঠাইতে গেলে কমসে কম 5 লক্ষ টাকা দরকার। বিবিরে বল এই সময় আমি 5 লক্ষ টাকা পাবো কোত্থেকে তুই একটু বল। ডাক্তার বলতেছে পানের স্বামী আমার তা জানি না, আমার চাহাত আমার পূরণ করতে হবে। 27 বছর পর চাইছি। বিবিরে বল একটা বিকল্প বুদ্ধি দেখি, আমি এখন কি করব তুই বল। ও পানের স্বামী আমার এক বোতল তলপুন কোনোদিন চাই নাই, আমার সন্তানের জন্য একটু জিনিস চাইছি, বিদেশের বাড়ি পাঠান লাগবে। বিবিরে বল আমি রিক্সা চালাই, রিক্সা চালায় প্রত্যেকদিন 300 থেকে 400 টাকা কামাই হয়, আমার নুন আনতে তো পান্তা ফুরে যায়। 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে তুই একবার বল। জানি না কোথায় পাবেন। বিবিরে বিকল্প একটা বুদ্ধি দে। বলে বিকল্প একটা বুদ্ধি হলো, আপনি বার্ধক্য হয়ে গেছেন, 70 থেকে 80 বছর পুরো হয়ে গেছেন, আপনি যেই রিক্সাটা চালান এই রিক্সাটা বিক্রি করে দেন, যা টাকা হয়। আর এই যে আপনার বাড়ি যে বিটা আছে, ঘর শুদ্ধ আপনার 3 শতক জমি আপনি বড় লোকের কাছে বিক্রি করে দেন। বিবিরে বল আমার সন্তানের সুখের জন্য আমরা বাড়িঘর ছাড়তে বেচে দিব, রিক্সাটা পর্যন্ত বেচে দিব, এটা কেমন কথা? ডাক্তার বলতেছে পানের স্বামী আমার ছেলের সুখের জন্য আমরা উটুল্লা থাকতে রাজি, বাস লাইনে থাকতে রাজি, তেল লাইনে থাকতে রাজি, তবে আমার ছেলের মুখের ভিতরে হাসির ফোয়ারা দেখতে চাই। আমার সন্তানকে বিদেশের বাড়ি পাঠিয়ে দিতে হবে। বিবিরে বল এত বড় তুই রিক্স না, আমার সন্তানের জন্য আমি রিক্স নিয়ে দিলাম। বল বিবি এই বাড়িটা কে কিনে নেবে এখন বল। বলে চলেন যাই পাশের বাড়ি বড় লোকের কাছে যায়। বড় লোক ভাই আমার 5 লক্ষ টাকা লাগবে, 5 লক্ষ টাকা দেন, বিনিময়ে ঘর শুদ্ধ 3 শতক জমি আপনার নামে লিখে দেওয়া হবে। রেজিস্ট্রির সময় এখন পর্যন্ত নাই, 5 লক্ষ টাকা নিয়ে যায়। বড় লোক বলতেছে নিয়ে যা, 5 লক্ষ টাকা নিয়ে যা, আমি উপকার করবো না থেকে উপকার করবে। ভাইরা আমার 5 লক্ষ টাকা নিয়ে আইসা যেই মাত্র সন্তানকে বিদেশের বাড়ি পাঠায়া দেয়। ভাইরা আমার বিদেশের বাড়ি যাওয়ার পর পহেলা মাসের টাকা পয়সা কামাই করে দেশের বাড়িতে আব্বা আম্মার কাছে পাঠায়া দেয়। আব্বা আম্মা প্রথম মাসের টাকা পাইয়া কত খুশি রে। ভাইরা আমার টাকা পয়সা পাইয়া মা চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো ফলাইতেছে, বাবাও কান্নাকাটি করতেছে। পাড়া প্রতিবেশী আইসা বলতেছে ও রহমানের মা, ও আব্দুর রহমানের মা, আপনি কেন কাঁদতে থাকেন, কেন কাঁদেন, কি হয়েছে আপনার? ডাক্তার বলতেছে এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। বলে সুখের আবার কান্না হয় নাকি? বলে হ্যাঁ, আমার আব্দুর রহমান টাকা পয়সা পাঠিয়ে দিছে, খুশির কারণে কান্না করতেছি। এতে বোঝা গেল মানুষ খালি দুঃখে কান্দে না, সুখেও কিন্তু কান্না করতে থাকে। একটু জোরে কথা কন্যা ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইরা আমার, যেই সময় প্রথম মাসের টাকা পয়সা দিয়েছে, আব্বা আম্মা খুব সুখী শান্তিতে বসবাস করতেছে। দ্বিতীয় মাসের পর টাইম এসে গেছে টাকা পাঠানোর কথা। আব্দুর রহমানের
রহমানের সটকা মার্কা বিবি ডাক দা বলছে, আব্দুর রহমান রে খবরদার, আর একটা টাকা পয়সা যদি তোর ক্যাটকেটানে বুড়ি ক্যাটকেটানে বুড়াকে যদি আর একটা টাকা পয়সা দেয়, আমি তোকে ডিভোর্স দিতে বাধ্য হম, আমি তোকে ছেড়ে দিতে বাধ্য হম রে কৌশল। আর একটা টাকা পয়সা পাঠাইতে পারবি না। ডাক দে বলতেছে, বিবি রে বল কেন টাকা পয়সা পাঠাবো না? ওনারা তো আমার জন্মদাতা পিতা, জন্মধাত্রী মা, ওই আব্বা আম্মাকে টাকা পয়সা ছাড়া থাকতে পারবো না। বিবি রে বল এত কি পাশান কেন হোস? বলে শোন, আর একটা টাকা পয়সা কেটকেটানে বুড়াকে দিতে পারবি না, বুড়াকেও দিতে পারবি না, বুড়িকেও দিতে পারবি না, খবরদার। বাইরে আমার শেষ পর্যন্ত আব্দুর রহমান ডাকতে বলতেছে, বিবি রে বল কি দোষ করেছে তারা? কোনো দোষ করেনি, একটা টাকা পয়সা পাঠাইতে পারবেন না। ঠিক আছে বিবি রে, আমি তোকে কথা দিলাম রে, আর একটা টাকা পয়সা পাঠাবো না। বাইরে আমার এইটা করে বোঝা গেল কিছু কিছু ছেলেরা আব্বা আমার গোলাম না হইয়া কিন্তু বউয়ের গোলাম হইয়া যায়। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। নৌকার মুসলমান খবরদার, বউকে খুশি করতে যায় আব্বা আম্মাকে কষ্ট দিস না রে ভাই। দুনিয়ার টেনশন শিকারি গুলি মিট যাইতে পারে, কুকুই সাপের ঠোকর মিট যাইতে পারে। আব্বা আম্মা যেই হাত তুলে দোয়া করবে, হাত ফিরে দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন। আব্বা আম্মা দোয়া কখনো ফেরত আসে না। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। আব্বা দোয়া করে, মা দোয়া করে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। মার কি বিবির কিন্তু দোয়া কামে লাগবে না। এই জন্য মার কথা মতো, বাইরে আমার বিবির কথা মতো আব্বা আম্মাকে কষ্ট দিবি না বাবা। খবরদার, একটা টাকা পয়সা পাঠাই দিবি না। যা বিবি, তোকে কথা দিলাম, একটা টাকা পয়সা আমি আর পাঠাবো না, তোকে কথা দিলাম। দেখতে দেখতে বাইরে আমার 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। কি ব্যাপার, আমার সন্তান টাকা পাঠাবে, একটা টাকাও আসে না। কারণটা কি? দেখতে দেখতে ভাইরা আমার 12 মাস চলে যায়। বাইরে আমার 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, দেখতে দেখতে 25 বছর পর্যন্ত পার হয়ে যায়। একটা টাকা পয়সা পাঠায় না। এদিকে আব্দুর রহমানের আব্বা এবং মা যেই রাস্তা দিয়ে পিয়ন টাকা নিয়ে আসবে, ওই রাস্তার দিকে টাকা আসে। কি ব্যাপার, একটা টাকা পয়সা পাঠাই না, ব্যাপার কি রে? বাইরে আমার টাকা আছে কিন্তু টাকা পয়সা পাঠাই না। চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো ফলাইতেছে। শেষ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় এই কি আব্দুর রহমানের বাবা ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় রাস্তায় মানুষের ধারে ধারে ভিক্ষার প্লেট নিয়ে দেয়, 2 টাকা দেন, অসুস্থ কি একটু শেখা পড়ার জন্য 2 টাকা দেন। বাইরে আমার মানুষের ধারে ধারে ভিক্ষার প্লেট নিয়ে কান্দে করে বেড়াইছে। এই কি এই আব্দুর রহমানের শেষ পর্যন্ত আব্দুর রহমানের বাবার গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্ত হয়ে গেছে। মা বাইরে আমার শুকায় শুকায় কঙ্কাল পর্যন্ত হয়ে গেছে। না খাইতে খাইতে বাইরে আমার আব্বা না খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছে। চক্ষু দুটো বন্ধ হয়ে গেছে। কান্নাকাটি করতে থাকতে থাকতে বাইরে আমার কান্না করতেছে। হঠাৎ করে এই আব্দুর রহমান চিন্তা করতে যাই রে, আমি তো 25 বছরে বহু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছি। একটা বার আমি একটা ভালো একটা নিয়ত করে ফেলাইছি, মক্কা মদিনায় যাব, খানায় কাবা তওয়াফ করব। এবার মদিনা শরীফে যাব রে, নবীর রওজায় সালাম প্রদান করব। বাইরে আমার কত বড় নিয়ত, কত বড় আশা দিয়েছে। এই আশা নিয়ে যেই মাত্র মক্কা মদিনায় যাওয়ার পর বাইরে আমার হযরত আসওয়াদ কালো পাথরটা বাইরে আমার চুম্বন করতেছে, খানায় কাবা তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে ভাইরা আমার হাজী চাঁদদেরকে জিজ্ঞাসা করে দেখুন, ভাইরা আমার খানায় কাবা
কাবা তওয়াফ করার সময় হাজী সাহেবদের চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো চলে আসে। আজকে এই আব্দুর রহমান খানায় কাবা তওয়াফ করতেছে, কিন্তু চোখের পানি বের হয়ে আসে না। ওই খানায় কাবার চৌকাটের নাম হলো মুলতাজাম। এই মুলতাজামটা ধরার সাথে সাথে অটোমেটিক পানির ফোঁটা ঝর্ণার মতো চলে আসে। বাইরে আমার খানায় কাবার চৌকাটটা ধরেছে, কিন্তু চোখের থেকে পানির ফোঁটা আসে না। এই আব্দুর রহমান একজন আলেম, বিশিষ্ট আলেমকে ডাকতে বলে, ও হুজুর শুনেন, আপনি একটু তাবিরটা বলে দেন। বলে কি হয়েছে বলো। ডাকতে বলতে যে হুজুর, সব হাজী সাহেবদের চোখের ভিতরে পানির ফোঁটা দেখা যায়, আমার চোখের থেকে পানির ফোঁটা কেন বের হয় না, আপনি একটু বলে দেন। ডাক্তার বলতেছে, বাবা তোমার বাড়িটা কোথায়? বলে আমার বাড়িটা হলো বাংলাদেশে। তোমার নামটা কি? বলে আমার নাম হলো আব্দুর রহমান। তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে? বলতেছে হুজুর, আজ থেকে 25 বছর আগে বিদেশের বাড়ি আসছিলাম। বিদেশের বাড়ি 25 বছর কাইটা মক্কা মদিনায় আসছিলাম খানায় কাবা তওয়াফ করার জন্য, নবীর কবরের পাশে সালাম প্রদান করার জন্য আসছিলাম। আজকে একটা টেলিফোনের মাধ্যমে আব্বা আম্মার খোঁজ লইতে পারি নাই। আব্বা আম্মা বেঁচে আছে কি মারা গেছে জানি না। ডাকতে বলে, আব্দুর রহমান রে, যা তোর হজ করার সঙ্গে হজ করা লাগবে না, বাড়ি চলে যা। বাড়িতে যাইয়া আব্বা আম্মা যদি বেঁচে থাকে, আব্বা আম্মা যদি জীবিত থাকে, তাদের পা ধরে আমার আব্বা আম্মা যদি মাফ করে দেয়, তোর হজের সব আমার আল্লাহ বাড়িতে বসে থেকেই দিয়ে দেবে। যা, হজ করার দরকার নাই, চলে যা। বাইরে আমার চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা আশা নিয়ে বাংলাদেশে যেই মাত্র আসতো মেটুপথ দিয়া গ্রামের ভিতরে আসতেছে। ভাইরা আমার, গ্রামের কোন জায়গায় বাড়ি? ভাইরা আমার, নিজের বাড়ি ভিটা পর্যন্ত বড় লোক দখল করে নিছে 5 লক্ষ টাকার বিনিময়। আজকে মায়ের বাড়ি কোন জায়গায়, বাবার বাড়ি কোন জায়গায়, কিছুই টের পাই না। গ্রামের ভিতরে যাইয়া আব্দুর রহমান আব্বার বাড়ি তালাশ করতেছে। হঠাৎ করে গ্রামের একটা মুদিখানা দোকানদারকে ডাকতে বলতেছে, ও দোকানদার ভাই, অমক মারুব্বির বাড়ি কি এইটা? বলে হ্যাঁ, অমক মারুব্বির বাড়ি এইটা। তুমি কি আব্দুর রহমান না? বলে হ্যাঁ, আমি আব্দুর রহমান। আব্দুর রহমান বল, কেন এত কষ্ট দিলি? বল, এতদিন কোথায় ছিলি? বিদেশের বাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছ, এই টাকাগুলো তুই কাকে দিয়ে খিলাইছিস বাবা? বল, টাকাগুলো কাকে খাইছে তার? বলতেছে, বল, আমার আব্বা আম্মা কি বেঁচে আছে? বলে শোন আব্দুর রহমান, আজ থেকে 1 সপ্তাহ যদি আগে আসতি রে, তোর আব্বা লাশটা দেখতে পারতি। তোর আব্বা এমন কোন অসুস্থ নাই যে হয় নাই। তোর আব্বার গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্ত হয়ে গিয়েছিল। তোর আব্বা শেষ পর্যন্ত ওষুধ পানি কেনার জন্য ভিক্ষার প্লেট কান্দে করে নেয়া মানুষের দ্বারে দ্বারে কি বেড়াইছে। তোর আব্বাকে মানুষ টাকা পয়সা বেশি দেয় নাই, তার কারণ হলো তোর আব্বাকে কত মানুষ ধিক্কার দিছে রে। তোর আব্বার মুখের মধ্যে মতো মানুষ থুতু নিক্ষেপ করেছে। তোর আব্বার পিঠের মধ্যে কত মানুষ কি লাথি দিয়েছে। তোর আব্বার শেষ পর্যন্ত হাঁটতে পারে নাই। তোর আব্বা নড়াচড়া না করতে পেরে এই পা দুটো অবশ হয়ে গিয়েছিল। তোর আব্বার পায়ের ভিতরে সেফটি ধরে কি ঘা হয়ে গিয়েছিল। তোর আব্বার এই পচা পায়ের মধ্যে বড় বড় পোকা কিলবিল করে কামড়াইছিল। আব্দুর রহমান বল, এত কেন কষ্ট দিলি আব্বারে? এত কেন কষ্ট দিলি? কি দোষ করেছে বল? 2টা টাকার জন্য মানুষের ধারে ধারে ভিক্ষার প্লেট নিয়ে ঘুরছিল। আব্দুর রহমান রে, কেন কষ্ট দিলি তুই আব্বাকে মাকে কেন কষ্ট দিলি? আব্দুর রহমান রে, শুধু তাই নয়, তোর আব্বা তোর জন্য 25 বছর কান্নাকাটি করতে করতে তোর আব্বার চক্ষু দুটো অন্ধ হয়ে গিয়েছিল। আব্দুর রহমান, তোর আব্বাকে কেন এত কষ্ট দিলি?
আব্বা তো মারা গেছে, মা কি বেঁচে আছে? হ্যাঁ মা বেঁচে আছে। ওই যে কুড়োঘর দেখা যায় রেল লাইনের পাশে, যা ওই ভাঙ্গা ঘরের চৌকাটের ভিতরে যা তাকাইয়া যাক, বাইরা মাল আব্দুর রহমান কিছু টাকা পয়সা নিয়ে এসে একটা দৌড় দিয়া যাইয়া ভাঙ্গা ঘরের চৌকাটের উপরে দাঁড়াইয়া একবার টাকার দিকে তাকায়, আর একবার মায়ের চেহারার দিকে তাকায়। আহারে, এই টাকা কামাই করতে যাইয়া মার খেদমত করতে পারলাম না, আব্বার খেদমত করতে পারলাম না, কি দোষ করলাম রে? যেই মায়ের এই তেলের জন্য, মায়ের খেদমতের জন্য বিদেশের বাড়ি গিয়েছিলাম টাকার জন্য, একটা ছক্কা মার্কা বিবির জন্য আব্বার খেদমত করতে পারলাম না, মায়ের খেদমত করতে পারলাম না। আল্লাহ আমাকে মাফ করবে না? বাইরে মার এই আব্দুর রহমান তাকায় দেখে মায়ের চুলের ভিতরে এক ফোঁটা তেলের কোনো ব্যবস্থা নাই। মায়ের শুয়ে আছে পুষ্পাশে শীতের দিনে, মায়ের কি মাথার নিচে একটা বালিশের পর্যন্ত ব্যবস্থা নাই। মায়ের একটা পিঠের নিচে একটা দশক পর্যন্ত কম্বলের কোনো ব্যবস্থা নাই। যেই মা 10 দিন আমাকে আপনাকে পেটে ধারণ করে তিলে তিলে মানুষ করেছে, এই জনম দুঃখী মায়ের জন্য আমি আপনি কি করতে পারলাম? কিছুই করতে পারলাম না। আমি আপনার যেই যে অস্তিত্ব ছিল না বাবা, আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা যেই দিন একটা বিশেষ রাতে আব্বা আম্মা মিলন হয়েছিল, ওই আব্বার কপাল থেকে আমরা বাইরে আমার এক ফোঁটা নাপাক পানি যেই মাত্র মায়ের বাচ্চাটা নিতে আমরা চলে গেলাম, এক ফোঁটা নাপাক পানি করতে করতে, এক চিল্লা করতে করতে বাইরে আমার একটা ভাইরা আমার জমাট বেঁধে গেল, মুখ আলাখা একটা রক্তর দলা হয়ে গেল। এই রক্তর দলাটা আবার 40 দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে ভাইরা আমার একটা গোস্তের টুকটা হয়ে গেল। এই গোস্তের টুকটার ভিতর থেকে আমার আল্লাহ কত সুন্দর হাত, কত সুন্দর নাক, কত সুন্দর চোখ, কত সুন্দর গাল, কত সুন্দর কত সুন্দর বডি, কত সুন্দর পা দান করলো আমার আল্লাহ। এক ফোঁটা নাপাক পানির থেকে যেই মাত্র আমি আপনার দুনিয়ার ভিতরে মায়ের গর্ভে চলে আসলাম, দেখতে 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 যেই মাত্র বড় হয়ে গেলাম, বাইরে আমার 6 থেকে 7 মাস যেই মাত্র আমার আপনার মায়ের পেটের মধ্যে বয়স হয়ে গেল, মা ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো হাঁটতে পারে নাই, ঠিক মতো বাইরে আমার সইতে পারে নাই, মা নামাজ কালাম ঠিক মতো করতে আদায় করতে পারে নাই। মুসলমান রে, এই মাকে আমরা কত কষ্ট দিলাম। এই মা আমার আপনার যেই দিন সারাদিন সংসারিক কাজকর্মে ব্যস্ত থাকার পর মা যেই সময় রাত 10টার পরে ঘুমে একটু ঘুম পেরে ঘুমের জন্য একটু গভীর হয়ে যায়, মা যেই সময় আরামের বিছানায় ঘুমিয়ে যায়, আমি আপনার 7 মাসে পোলাপান, 7 মাসে বাইরে আমার শিশু সন্তান মায়ের পেটের ভিতরে পাম্পা দিয়ে লাথি মেরে দিলাম। এই মা সহ্য করতে পারে নাই। এই মা যেই মাত্র লাথির আঘাতে ব্যথার কারণে যেই মাত্র মা ধাপ দিয়ে উঠে বসে পড়ছে, মা ফোকরায় ফোকরায় কান্নাকাটি করতেছে। রাত্রে 2টার সময় আব্বা বলেছিল, বিবি রে বল কেন ফোকরায় ফোকরায় কান্নাকাটি করিস, কি হয়েছে তোর বল? ডাক্তার বলতেছে, পানির স্বামী আমার, আপনি বুঝবেন না, আমার পেটের সন্তান আমাকে বাম্পা দিয়া লাথি মেরে দিয়েছে। সন্তানের কিমলিয়া লাথির আঘাতে আমি সহ্য করতে পারতেছি না। ভাইয়া আমার শোনেন, যেই মাত্র আমাদের বয়স যেই মাত্র 9 মাস হয়ে গেল, 9 মাস পর প্রত্যেক দিন যেই মাত্র জন্ম দুঃখে মা আব্বা ঘুমে বিবির হয়ে গেছে, নাক ডাকা ঘুম পাড়তেছে আব্বা। মা পানের স্বামী আমার, স্বামীর পা ধরে বলছিল, প্রত্যেক দিন রাত্রে বলছিল, ও পানের স্বামী আমার, পা ধরে কান্দে। স্বামী একেবারে আব্বা উঠে বলছিল, বিবিরে বল কান্নাকাটি করিস কে, কি হয়েছে তোর বল? ডাক্তার বলে, পানের স্বামী আমার, আমার নিজের চোখে দেখা আমি কত হসপিটালের বেডে কত সন্তান জন্ম দিতে যাইয়া কত মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। মানে স্বামী আমার, আমার ধৈর্য সন্তান ভূমিষ্ঠ হতে যাইয়া সন্তান জন্ম দিতে যাইয়া আমি বোধহয় দুনিয়াতে থাকতে পারবো না। মানে স্বামী আমার, আমাকে মাফ করে দেন। আটক করে যাওয়ার পর যদি আমি শোনেন যে দুনিয়ার থেকে চলে গেছে, আমাকে মাফ করে দিয়ে আমার উপরে রাগ গোসা করেন না। ও
বলে স্বামী আমার, আমাকে আপনি খাস করে মাফ করে দিয়েন। বিবির বল ওই কথা বলতে নাই যায়, মা যেই মাত্র 10 মাস একেবারে আটু করে চলে গেল, প্রসব বেদনায় বার হয়ে গেল, বিবি হয়ে গেল। মা যেই দিন আমাকে আপনাকে জন্ম দিতে যাইয়া বাইরা আমার একটা ছোট্ট একটা জায়গা সুম্মা সাবিলাইয়া সারা, সুম্মা সাবিলাইয়া সারা, ছোট্ট কিছু জায়গা আমার আল্লাহ কুদ্দুতি দিয়ে প্রশস্ত করে দিয়া যেই মাত্র আমি আপনার দুনিয়ার ভিতরে ছিটকে পড়লাম, আমি আপনি যেই মাত্র রক্ত মাখা শরীর নিয়ে যেই মাত্র দুনিয়ার থেকে দুনিয়াতে চলে আসলাম, ওই দিন মা আমাকে আপনাকে জন্ম দিতে যাইয়া বালতিকে বালতি ভাইরা আমার রক্ত ভাইরা আমার জমিনের ভিতরে ঢেলে দিছে। আমি আপনি যেই দিন রক্তের ভিতরে গড়াগড়ি করে একটা কান্নাকাটি করতেছিলাম, তখন মা বলছিল তারা কারারে আমার এই সন্তানকে আমার কোলের মধ্যে দে, আমার কোলের ভিতরে না দেওয়া পর্যন্ত আমি মা কখনো ক্ষান্ত হবে না। যেই মাত্র দাসীরা আমাকে আপনাকে মায়ের কোলের মধ্যে দিয়েছিল, সেই দিন বলছিল এই বেটা কি কোলে নিয়ে আমি আমার 10 দিন আমি ব্যথার কথা আমি না ভুলিয়া গেলাম। ও মুসলমান ভাইরা, এই জন্য যা আব্বা মা এখনো বেঁচে আছে, বিশেষ করে মা বেঁচে আছে, খবরদার তাদেরকে কখনো কষ্ট দিবেন না। এই ফরিদ একবার ভাইরা আমার এই আব্দুর রহমান যেই মাত্র একবার টাকার দিকে তাকায়, আর একবার মায়ের চেহারা দিকে তাকায়, আইরে আমার মা জনম দুঃখী মার সারা কাপড়ের ভিতর দিয়ে আমার মায়ের স্তন দেখা যাইতেছে। আজকে কোটি কোটি টাকা কামাই করলাম কার জন্য? ভাইরা আমার এই আব্দুর রহমান যেই মায়ের স্তন থেকে 2.5 বছরের ভাইরা আমার 40 মণ দুধ পান করেছে, যেই ঠোঁট দিয়া পান করেছে, এই ঠোঁট দিয়া যেই মা ওঠার মতো কোনো শক্তি ছিল না, এই জনম দুঃখিনী মাকে চৌকাটের উপরে দাঁড়ায় একবার মা বলে ডাক দেওয়ার সাথে সাথে কোনো দেরি হয় নাই। জনম দুঃখিনী মা একটা ধাপ দিয়া ওইটা 2টা হাত প্রসারিত করে দিয়া বলে বাজান রে আয়, আমি ভুল করি নাই, আমি চিনতে ভুল করি নাই রে বাবা, আমার বুকের মধ্যে আয় বাবা, বল কি অন্যায় করেছিলাম, কি দোষ করেছিলাম, এত কেন কষ্ট দিলি বল, 25 বছর থেকে কোটি কোটি টাকা কামাই করছিস, কাকে দিছিস বল বাবা রে বল, আমাদেরকে টাকা তুই নাই দিলি কিন্তু খোঁজ খবর পর্যন্ত রাখিস নাই, আব্বা মারা গেছে কেমনে বলো? ডাক্তার বলতেছে বেটা শোন, তোর আব্বার গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্ত এমন কোন অসুস্থ নাই যে হয় নাই, তোর আব্বা শেষ পর্যন্ত মানুষের ধারে ধারে ভিক্ষা পেলে কান্দি নিয়ে বেড়াইছে, 2-4টা মানুষের জাকাত পেতে টাকা দিত, ওই টাকা দিয়ে তোর আব্বা ওষুধ পানি কিনে কোনো মতো বাইসা ছিল। বাবা রে, তোর আব্বা মৃত্যুর আগে তোর আব্বার পায়ের মধ্যে পোকা পর্যন্ত ধরেছিল, তুই কত কষ্ট দিলি দেখ বাবা, আমার দিকে তাকায়া দেখ, 25 বছর কান্নাকাটি করতে করতে আমারও চক্ষু দুটো অন্ধ হয়ে গিয়েছে বাবা। মা টেনশন করেন না, আই দেখেন ওই যে কতগুলো টাকা নিয়ে আসছি, এই টাকা দিয়ে তোমার শরীরের চিকিৎসা হবে, চোখের চিকিৎসা হবে। ডাক্তার বলতে যে না বাবা, আমি এখন আল্লাহর কাছে চলে যাব, আমার চিকিৎসা করার দরকার নাই, আমি এখন এই মুহূর্তে আল্লাহর কাছে চলে যাব, এই টাকাগুলো কোনো এতিমখানায়, কোনো আল্লাহর ঘর, কোনো নবীর ঘরের জন্য বরাদ্দ দিয়া দিয়ে, কোনো এতিমখানায় দেওয়া কি দিয়া দিয়ে, কোনো মাদ্রাসায় ঘরের মধ্যে দিয়া দিবি, ওই ছেলেপেলের লেখাপড়া করবে, আর ওখান থেকে সওয়াবগুলো আমার আল্লাহর ফেরেশতারা আমাদের কবরের মধ্যে পৌঁছায়া দেবে বাবা। যা, আমি এই মুহূর্তে তোর টাকা পয়সা নিতে পারলাম না, এতিমখানায় দান করে দে, নবীর ঘরে দান করে দে, আল্লাহর ঘরের জন্য দান করে দে, যা, টাকাগুলো আমার দরকার নাই। যেই মাত্র এই জনম দুঃখিনী মা ডাকতে বলতেছে বাবা আমি এই মুহূর্তে থাকবো না, যেই মাত্র এই আব্দুর রহমান আইসন মায়ের যেই মাত্র বুকটা চাপায়া ধরছে, মাথাটা চাপায়া ধরছে, মা আমি তোমাকে যাইতে
যাইতে দিব না, তোমাকে যাইতে দিব না, তোমার চিকিৎসা করব আমি। এই মাত্র মাথাটা বুকের মধ্যে চাপায়া ধরছে জ্বলন্ত কলমা এক থেকে নিয়ে কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে যেই মাত্র চলে গেল। এবার আব্দুর রহমান বলতেছে, মা কথা ক, মা কথা ক, মা কথা ক। মা কোনো জবাব দেয় না ভাইরা আমার। মা আসমানের মালিকের কাছে চলে গেল, মা কথা ক, মা কথা ক। মার কোনো কথা কয় না। এই আব্দুর রহমান হাউমা করে কান্নাকাটি করতেছে। এখন কেন কান্দ? দাঁত থাকলে দাঁতের মর্যাদা দেও নাই বাবা। আমি নওগাঁর ভাইরা আমার, এই বালা শহীদের গ্রামের ভাইদেরকে বলবো, আব্বা আম্মা যাদের আছে খবরদার আব্বা আম্মাকে ধিক্কার দিবেন না, কষ্ট দিবেন না। আব্বা আম্মা যদি চলে কোনদিন আব্বা আম্মাকে পাবেন না। বউ মারা গেলে কিন্তু বিবি পাওয়া যাবে, আব্বা আম্মা মারা গেলে আব্বা আম্মা পাবেন না। এই জন্য সাধ্য মোতাবেক আব্বা আম্মার জন্য খেদমত করবেন। লা তাকুল্লাহুমা উফ, লা তাকুল্লাহুমা উফ। খবরদার আব্বা আম্মাকে ধমক দিবেন না। ধমক দেওয়া তো দূরের কথা, আব্বার সাথে উহ শব্দটা করবেন না, মার সাথে উহ শব্দটা করবেন না। ও আমার বন্ধুগণ শোনেন, যেই মাত্র এই মাস দুনিয়া থেকে চলে গেল, এই আব্দুর রহমান এবার দুনিয়ার থেকে কান্নাকাটি করতে যায়, হাই রে কি করলাম, দুনিয়ায় কোটি কোটি টাকা কামাই করার পর কার জন্য কি করলাম। ভাইরা আমার, আমি এই বালা শহীদের গ্রামের ভাইদেরকে বলে দিলাম, বাবা আব্বা যদি বেঁচে থাকে, মা যদি বেঁচে থাকে, তাদের চিকিৎসা পাতির দরকার প্রয়োজন হয়, চিকিৎসা পাতি করাও।